ও ছোট কাকা, হ্যাঁ শোনো এদিকে এসো। বলছি ছোট কাকা, এত কিছুর মধ্যে আচার্য মশাইকে কেউ ফোন করেছো? না না ফোন করিনি, আমি এক্ষুনি করে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ আচার্য মশাই, হ্যাঁ বলছিলাম যে আমরা কিন্তু আজই রওনা দিচ্ছি। আমাদের না সবাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। একটা ওজন মাপার যন্ত্র এনে দিতে পারবে আমায়? আনছি আমি আনছি। এই যে কথা এনেছি, ওজন মাপার যন্ত্র। বলো কোথায় রাখবো? এখানে নামিয়ে দাও। এখানে রাখবো? লজ্জা নেই মানে? আরে কি তোর লজ্জা নেই? পড়ে যাবে মানে? এতদিন আমার রুমাল চুরি করতি, গেঞ্জি চুরি করতি, এখন আমার ইকুইপমেন্ট চুরি করছিস। তখন চলে গেলি আনছি বলে, একবার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলি না? আর আনলি তো আনলি একটা মেকানিক্যাল ওয়েইং স্কেল নিয়ে চলে এলো। আচ্ছা আচ্ছা কত কথা বলছো? কত কথা বলছো? ও এনেছে দেখ না। শান্তি শান্তি শান্তি। কাজে লাগতে হবে, ইউজ করতে পারি এটা আমরা। হ্যাঁ এটা হয়ে ওকে আবার জিজ্ঞেস করতে হবে নাকি? না আমি প্রচুর হার্ড ওয়ার্ক। হ্যাঁ এত হার্ড ওয়ার্ক করিস কি করে বলতো তুই? পরিবারের জন্য সবাই করে পাচক মশাই। আর আপনি জানেন, গ্রামে শহরে এমন অনেক মহিলারা আছেন যারা আমার থেকেও বেশি পরিশ্রম করেন। কিন্তু পাচক মশাই, এত তো চেষ্টা করছি, শেষ রক্ষাটা কোথায় করতে পারছি বলুন তো? একটা গুরুত্বপূর্ণ উপাদানে তো ফাঁকি পড়েই যাচ্ছে। কোনটা? ওই জিনসেং গাছের পাতা? এখানে তো পাওয়াও যায় না, কি করি বলুন তো? কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই তুই করে ফেলবি, ডোন্ট ওয়ারি। মা জননী, এই তো, আসুন আসুন আসুন। এই দেখুন আপনার মানত করা সাপ। বাহ, একেবারে আমার মনের মতো হয়েছে। জয় বাবা পুরুষ। জয়। তাহলে আমি আসি মা জননী। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ভালো হয়েছে। আচ্ছা আমাদের তো তাহলে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ আরে চল, দেরি হয়ে যাচ্ছে তো, না বুঝতে না, পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা কাজ বাকি আছে, 1 মিনিট। ও কথা মা, শোনো 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 শোনো, আমি চাই এই পরিবারের বড় বউ হিসেবে পরিবারের মঙ্গলের জন্য এই সাপ বুড়ো শিব বাবার গলায় তুমি পরিয়ে দেবে। ধর। शान्तं पद्मासनस्थं शशधरं मुकुटं पञ्चवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च खड्गं परशुमपि वरं दक्षिणङ्गे वहन्तम्। মণিমুক্ত দামি পাথর বসানো। হোয়াট? 5 crore? ওকে, ডিল ডান। সত্যি বাবার থানে এলে না মনটা একেবারে ভরে যায় না? কি পবিত্র লাগে নিজেদের, তাই না? জয় বাবা নন্দীশ্বর।
আমরা কত দিন পরে এলাম না মা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাই তো। কোথায় গেল অগ্নি দাদু ভাই? হ্যাঁ। কথা মাকে সাবধানে নিয়ে এসো কিন্তু। হ্যাঁ, আমরা ওই নন্দীশ্বরের থানার দিকে যাচ্ছি, সাবধানে এসো। চল। এই যে মেলার এই অগ্নি কি এদিকে এদিকে কথা দাঁড়াও 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 অগ্নি কথার সাথে সাথে যা মা সবার মঙ্গল কামনায় এই সাপ মানত করেছেন, বুঝতে পেরেছিস? আমাদের যে অভিজ্ঞতা আগে, এখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে না, তখন কিন্তু বড়দের সামলানো যাবে না, ওদের মনোবল ভেঙে যাবে। না না, তুই সাথে সাথে যা। একজন মায়ের কিরিট নিয়ে পালিয়ে গেছে, একজন বুড়ো লোক। না না ছোটকা, এরকম কথা তুমি মুখেও এনো না। কর্তাদিদার মানত করা সোনার সাপ, বাবা নন্দীশ্বর কোনো অনর্থ হতে দেবেন না। দেখো, ঠিক আছে, চল আয়। তুই কিন্তু আঁচলটা গায়ে জড়িয়ে নে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে কিন্তু এখানে। আপনিও কিন্তু একটা গরম জামা পরে আসলে পারতেন। আমার ঠান্ডা লাগছে না, আমি তো জ্যাকেট পরে আছি। দেখেছেন তো, এখন বলছেন ঠান্ডা লাগছে না, এইভাবে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা দাঁড়ান, এখানে মাফলার পেলে কিনে আপনার গলায় জড়িয়ে দেবো। শোন না, শিবের গলায় সাপ জড়াতে এসছি, সেটাই কর। আমার গলায় মাফলার জড়াতে হবে না তোকে। সবসময় আর কি ভাল লাগে না পাচক মশাই। আরে কি কোথায় চুল কি যে করে না? কি হলো? একা ছাড়িস না, যা। কি ছোট ভাই? আরে আমি কি করবো? তো চলে যাচ্ছে নিজে নিজে একসঙ্গে থাকতে হবে। তুই বাচ্চা নাকি? হাত ধরে মেলায় ঘুরবো, হাত ধরে মেলায় ঘুরবো, অদ্ভুত করছিস। ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে আপনি ভালো থাকতে পারেন। আর যদি মনে হয় ফিরে গিয়ে আমাকে বলবেন, আমি আপনার আলাদা থাকার ব্যবস্থা করে দেবো। ও দাদু ভাই, তোমরা সকলে এসো। আসছি। যতই উনি মুখে এরকম বলুক না কেন, আসলে উনি আমাকে ছাড়া কিছু ভাবতেই পারেন না। বলছেন আলাদা থাকতে, কিন্তু নিজে পারবেন? এই কথা অনেক হয়েছে রেডিও দিদিমণি, আমি কিছুতেই আর আপনার কাছে নিজে যাব না। এবার ইচ্ছে হলে যদি বুঝতে পারেন, তাহলে আপনি আসবেন আমার কাছে। এবার হলে উল্টোটা হবে, নইলে নয়। ঠাকুরমশাই, এই দেখুন আমরা সবাই এসে গেছি। আমার পরিবারের মোটামুটি সবাই হাজির। খুব ভালো করেছেন, ঠিক সময়ে এসেছেন। এখনই শুরু হবে বাবার মাথায় প্রথম প্রহরে জল ঢালা। তবে ঠাকুরমশাই, আগে একটা কাজ আছে। মানে আমার বড় নাত বৌমা ঠাকুরের চরণে একটা জিনিস দেবে। আমার একটা মানত আছে। আমাদের পরিবারের বহু পুরনো ঐতিহ্যশালী সোনা দিয়ে তৈরি একটা সাপ বাবার চরণে দেব। আমি সব জানি মা, আমাকে সব বলা আছে, আপনি নিয়ে আসতে বলুন। যত সব নাটক হচ্ছে এখানে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কে যে এত বড় বড় স্টেপ নিচ্ছে সেটাই তো আমি কিছুতেই ধরতে পারছি না। আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে, কারণ তার আর আমার উদ্দেশ্য এক। কথা মা, এসো। চল, আমি আসি তোর সাথে। তোর দামি জিনিস তো, সাবধানে। আমি জানি পাচক মশাই, আমার হাতে অনেক বড় দায়িত্ব। চিন্তা করিস না, আমি আছি। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं। প্রমিত বিশ্বাস, এত ভয় পেলে চলবে না। অ্যান্টিক জিনিস বিক্রি করার এটা তোমার প্রথম কাজ। শোনা ছেলে, রেকর্ড মার্কস পেতে হবে তো। বলছি, অ্যান্টিক সোনার সাপের সাথে একটা 150 বছরের পুরনো অ্যান্টিক শিবলিঙ্গ দেবো আপনাকে। প্রমিত শর্মা, তার মানে আমার সন্দেহটা অমূলক ছিল না।
ভালোবাসার